দিন এবং রাতকে তিনি অনুগামী বানিয়েছেন। দিন চলে যায়, রাত আসে, আবার রাত চলে যায়, দিন আসে। এটা আল্লাহ পাকের এক মহান সৃষ্টি। কি জন্যে আল্লাহ তাআলা এই দিন আর রাতগুলাকে এইভাবে পরিবর্তনশীল করলেন? মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে যে প্রত্যেকটা মানুষের জীবন থেকে এইভাবে দিন আর রাত অতিক্রান্ত হয়ে তার জীবনের সব হায়াত একদিন ফুরিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ পাক দিন রাত পরিবর্তন করেন যারা উপদেশ গ্রহণ করতে চায় এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে চায়। তো এই দিন রাত পরিবর্তন হতে হতে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজকে পর্যন্ত কত হাজার হাজার বৎসর অতিবাহিত হয়ে গেছে। পৃথিবীর সূচনাকাল, পৃথিবীর যৌবনকাল, পৃথিবীর বৃদ্ধকাল অতিবাহিত হচ্ছে এখন। মানুষের যেমন শৈশবকাল থাকে, যৌবনকাল থাকে এবং বৃদ্ধকাল থাকে, এই রকম পৃথিবীরও কিন্তু একটা শৈশবকাল ছিল, মানে তার সূচনাকাল। পৃথিবীরও একটা যৌবনকাল ছিল তথা তার মধ্যবর্তী সময়। আবার পৃথিবীর একটা বৃদ্ধকাল অর্থাৎ শেষ সময়। তো বর্তমান যে সময়, এটা কিন্তু পৃথিবীর যৌবনকাল নয়, এটা পৃথিবীর বৃদ্ধকাল, পৃথিবীর শেষ সময়টা অতিবাহিত হচ্ছে। তো এক এক করে দিন, সপ্তাহ, মাস অতিবাহিত হয়েই যাচ্ছে। আমরা কিন্তু গুরুত্বপূর্ণ সময়গুলি শেষ করেই ফেলছি। আমরা এখন এই মুহূর্তে যারা আছি, আমাদের শৈশবকাল আমরা পাড়ি দিয়ে ফেলেছি, অনেকেই যৌবনকাল শেষ করে ফেলেছি, অনেকেই বার্ধক্যের সময় অতিবাহিত করছি। এইভাবে কিন্তু সবাই আমরা এই দুনিয়ার জীবন শেষ করেই ফেলতেছি, কিন্তু আখেরাতের জন্যে কতটুকু সময় আমরা পার করছি। দেখেন কতগুলো বর্ষ, বাংলা বর্ষ, ইংরেজি বর্ষ, আরবি বর্ষ অতিবাহিত হয়ে যাচ্ছে। আজকের দিন আরবি বর্ষ হিসেবে কত তারিখ, কোন মাস, এটা কি বলতে পারবো? মহররম মাস। আজকে মহররমের কয় তারিখ? প্রথম তারিখ। এটা যদি বাংলা বর্ষ হইতো, ঢালাওভাবে ঢোল পিটানো হতো, সংবাদ প্রচার করা হতো, মানুষের মধ্যে একটা আমেজ কাজ করত, হিন্দুয়ানি সংস্কৃতির একটা বিশাল আমল চলতো এই দিনে, বা ইংরেজি নববর্ষ হইলেও কত আমেজ থাকতো। কিন্তু আজকে যে মহররম মাসের প্রথম তারিখ, এটা অনেকেই জানেই না। আরবি একটা বৎসর কিন্তু অতিবাহিত হয়ে নতুন বৎসর শুরু হচ্ছে আরবি। এই দিনে দুনিয়াবি আমেজের কোনো বিষয় ইসলামী শরীয়তের মধ্যে নেই। অন্যান্য নববর্ষের মধ্যে বিভিন্ন অন্যায় অপকর্ম দিয়ে মানুষ আমেজ তৈরি করে, আনন্দ ফুর্তি করে, এগুলো এই দিনে নয়। শুধু মুসলমানদের জন্য এতটুকু জানা জরুরি যে আরবি মাসের তারিখটা কি, কোন মাস চলতেছে এবং কোন তারিখ চলতেছে, এতটুকু জানা কিন্তু জরুরি। কেন জরুরি? কেন? কারণ হলো আরবি মাসের হিসাবের সাথে
ইসলামী শরীয়তের অনেক বিধান, অনেক আমল সম্পর্কযুক্ত। এই জন্য আরবি হিসাব রাখা এটা কিন্তু জরুরি। অন্য বর্ষের হিসাব রাখা এটা জরুরি না। আপনি হিসাব রাখলে রাখলেন, না রাখলেন। অন্য বর্ষের হিসাবের সাথে শরীয়তে ইসলামের ইবাদতের সম্পর্ক নাই, কিন্তু আরবি হিসাব রাখতে হবে, জরুরি। কেমন জরুরি? এটা ফরজে কিফায়ার মতো জরুরি। কেউ যদি না জানে তাহলে কিন্তু গুনাহ হবে। আজকে মুহররম মাসের প্রথম দিন শুরু হয়ে গেছে নতুন আরেকটি আরবি বৎসর। এই মাস এটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি একটা মাস। ইতিপূর্বেও আপনারা শুনেছেন, অনেক দিন বলেছি, কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা বলছেন বৎসরে মাস কয়টা বলেন তো? 12টি মাস। এটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাস যে 12টা হবে এটা নির্ধারণ করে দিয়েছেন। যেদিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই নির্ধারণ করেছেন মাস হবে 12টা। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক বলেন আল্লাহর কাছে মাসসমূহের সংখ্যা 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে মাসসমূহের সংখ্যা 12 শাহরা, 12টি হবে। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে এটা আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহর কিতাব কোনটি? লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ এটা লিখে রাখছেন মাস হবে 12টা। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আল্লাহ তাআলা আসমান আর জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ পাক এটা নির্ধারণ করেছেন। তবে এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস রমজান ছাড়া। রমজানের ফজিলত বিশেষত্ব এটা অন্যান্য কারণে, কোরআন নাজিলের মাস, রমজানের রোজা আছে, এই সকল কারণে রমজানের ফজিলত আল্লাহর কাছে অনেক অনেক বেশি, সেটা ভিন্ন। তো রমজান বাদে বাকি যে মাসগুলো আছে এগুলোর মধ্য থেকে আল্লাহ পাক আরও 4টি মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন। বিশেষভাবে সম্মানিত মাস হিসেবে আল্লাহ পাক নির্ধারণ করেছেন। সেই 4টি সম্মানিত মাসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হাদিসে নবীজি বলছেন সালাসুন মুতাওয়ালিয়াত ওয়া রজব মুদার, 3টা হলো ধারাবাহিক আর একটা হলো রজব মাস। ধারাবাহিক 3টি কি? জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3টা। সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি হলো ধারাবাহিক মাস। সম্মানিত 4টি মাসের 3টি হলো ধারাবাহিকভাবে একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মুদার, রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদাবান করেছেন, যেটা কোরআনের মধ্যেও আছে। মিনহা আরবাআতুল হুরুম, 12টির মধ্যে 4টি মাস সম্মানিত মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা হলো সুপ্রতিষ্ঠিত ফয়সালা আল্লাহ পাকের। তো এই যে সম্মানিত মাস আল্লাহ করলেন, এটার সম্মান রক্ষা করা প্রত্যেকটা মুমিন মুসলমানের
ঈমানি দায়িত্ব। সম্মান কিভাবে রক্ষা হবে ভাই? এই মাসগুলো যে সম্মানিত, এগুলির সম্মান রক্ষা করা। সম্মানিত মানুষকে অসম্মান করলে সে বড় অপরাধী হয় কিনা বলেন? দুনিয়ার বিবেচনায় যদি আমরা ভাবি, আমাদের মহল্লায় বা যে কোনো গ্রামে, যে কোনো মহল্লায় বা যে কোনো দেশে প্রত্যেকটা মানুষের মর্যাদা, সম্মান কি একরকম? বলেন, একরকম? কাউকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন, কাউকে কম করেছেন, কাউকে মধ্যম। এটা আল্লাহ পাকের ইচ্ছা। তো যে সম্মানিত মানুষ, তাকে সম্মান দেওয়া, এটাই কিন্তু ইসলামী শরীয়তের শিক্ষা। যে সম্মানিত তাকে সম্মান দিতে হবে, এবং যে সম্মানের অধিকারী তাকে ওই সম্মানই দিতে হবে। একজন বেশি সম্মানিত, তাকে আপনি স্বাভাবিক মানুষের মতো সম্মান দিবেন, সেটা হবে না। এটা কিন্তু ইসলাম তো সমর্থন করে না, আমাদের স্বাভাবিক আচরণও এটা সমর্থন করে না। করে? তদ্রূপ এই মাসগুলোর মধ্যে যেগুলিকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, এগুলিকে যদি আপনি সম্মান না করেন, এগুলির সম্মান যদি রক্ষা না করেন, তাহলে আল্লাহ পাকের আদালতে জবাব দিতে হবে। এগুলির সম্মান রক্ষা করবেন কিভাবে? এই মাসগুলোর মধ্যে ইবাদত বন্দেগীর পরিমাণ বৃদ্ধি করতে হবে, এবং অন্যায় যেগুলো অন্যায়, এগুলি স্বাভাবিক অবস্থাতে তো অন্যায়, আবার সম্মানিত মাসগুলাতে অন্যায় করা আরো বড় অন্যায়। তাহলে কি করতে হবে? অন্যায় তো সবসময় অন্যায়, আবার সম্মানিত মাসগুলাতে অন্যায় করা আরো কি হবে? বড় অন্যায় হবে। তাহলে অন্যায় ছেড়ে দিতে হবে, গুনাহ ছাড়তে হবে, অপরাধ ছাড়তে হবে। এটা রব্বুল আলামিন নিজেই বলেছেন কালামে হাকিমের মধ্যে, কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজেই বলেছেন। রব্বুল আলামিন বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলাতে নিজেদের নফসের উপরে জুলুম করো না। এই মাসগুলার মধ্যে তোমরা নিজেদের নফসের উপর জুলুম করিও না। নিজেদের নফসের উপর জুলুম কিভাবে করা হয়? পাপাচার করলেই নিজের নফসের উপর জুলুম হয়, অন্যায় কাজ করলেই নিজের নফসের উপরে জুলুম হয়। অন্যায়ের দ্বারা নিজেকে কষ্টের মধ্যে ফেলতেছেন। শুধু দুনিয়ার ভিতরে নিজেকে কষ্টের মধ্যে ফেলা এতটুকুই জুলুম নয়, বরং আখেরাতে কঠিন মুসিবতের মধ্যে নিজেকে ফেলানো, এটা হলো সবচাইতে বড় জুলুম। এজন্য প্রিয় ভাইয়েরা, সম্মানিত মাসগুলোর মধ্য থেকে মুহররম যেহেতু শুরু হয়েছে, আজকে 1 তারিখ, এর আগেও আরও 2 মাস চলে গেছে, জিলহজ মাস চলে গেছে। তো নিজেরা ইবাদতের দিকে ঝুঁকে যাব, এবং কোনো প্রকার অন্যায় যেন না হয় সেই চেষ্টা আমাদের থাকতে হবে। একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, শুধুমাত্র আওয়াজ শুনলে হবে না। আমি তো কিছু আওয়াজ করি, ওয়াজ, কিছু নসিহত কোরআন এবং সুন্নাহ থেকে দেই। এটা যদি শুধুমাত্র আমার আওয়াজ হিসেবে নেন, তাহলে কিন্তু জীবনের মধ্যে কোনো ফলদায়ক কোনো কিছু সৃষ্টি হবে না। প্রত্যেকে একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো, জীবনের কতগুলো সময় অতিবাহিত করে ফেলছেন, আর কয়দিন বিদ্যমান থাকবেন এই দুনিয়ায়? একটু বিবেক দিয়ে ফিকির করেন সবাই। বিবেক দিয়ে যদি ভাবেন, তাহলে বিবেকের সামনে ধরা পড়বে। আর যে কয়টা দিন বাকি আছে, ওই কয়টা দিন যাওয়ার পরে কি অবস্থাটা হবে, একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। কারণ যেতে তো হবেই, কেউ তো থাকতে পারবে না, এখানে তো কেউ থাকতে পারবে না।
যে যত কিছুই করুক এই জগতের জন্যে, কেউ তো থাকতে পারবে না, চলে তাকে যেতেই হবে, তাকে ওইটা ছাড়তেই হবে। সে ছাড়তে না চাইলেও ছাড়তে হবে, চাইলেও ছাড়তে হবে। সামান্য সময়ের জন্যে এত কিছুর দরকার হয়, এটা আমরা বুঝি। কত জিনিসপত্রের দরকার হয়, কাপড় চোপড়ের দরকার হয়, কত আসবাবপত্রের দরকার হয় অল্প সময়ের জীবনের জন্যে, হায়াতের জন্যে। এত কিছুর প্রয়োজন যদি এখানে হয়, আর ওই জগতে কি হবে না? কোনো কিছুর দরকার হবে না? ওই জায়গায় কি বাড়ির দরকার হবে না? ওই জায়গায় কি চলাফেরার জন্য গাড়ির দরকার হবে না? ওই জায়গায় কি পোশাক পরিচ্ছদের দরকার হবে না? আরে দুনিয়াতে যে যে জিনিসগুলোর দরকার, ওই জায়গায় ওগুলারই দরকার হবে। আচ্ছা, দরকার যেহেতু অবশ্যই হবেই, তাহলে পাবেন কোথায়? আমরা পাবো কোথায় ওই জিনিসগুলা? দুনিয়াতে তো অর্জন করি, কামাই করি কষ্ট করে, এবং তিলে তিলে আস্তে 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 এগুলার ব্যবস্থা হয়, একদিনেই তো আর হয় না। কিন্তু ওই জায়গার ব্যবস্থাপনা কি? ওই জায়গায় গিয়ে কামাই করবেন? ওই জায়গায় গিয়ে চাকরি করবেন? ওইখানে তো কোনো শিল্প কারখানা নাই। ওই জায়গায় তো কোনো গার্মেন্টস থাকবে না, অফিস আদালত থাকবে না। ওই জায়গায় তো কোনো কর্মস্থল থাকবে না, যে ওইখানে গিয়ে যে এখানে যা কামাই করতেছে খায়া যাব, আবার ওই জায়গায় গিয়ে আবার অফিস আদালত কর্ম সংস্থান বের করে ওই জায়গায় কাজ করে আবার নিজেরা তৈরি করে নেব। ওই জায়গায় তৈরি ব্যবস্থাপনা নাই। ওটা আল্লাহ পাক তো এখানে রাখেন না, এই জন্য আগেই জানাই দিয়েছেন যে মানুষের ধারণা হইতে পারে, এরকম ধারণা মানুষের হতে পারে যে এখানে যেমন হইতেছে, মায়ের পেটে থাকা অবস্থায় তো এটা কল্পনাও করি নাই যে এই দুনিয়ার ভিতরে এত কিছু আছে, কর্মসংস্থান, কর্মস্থল, এত অফিস আদালত, চাকরি বাকরি, টাকা কামায়, এগুলো তো মায়ের গর্ভে থাকা অবস্থায় কল্পনাও করি নাই। এখানে যেহেতু এসে দেখতেছি, তো দুনিয়াতে থাকা অবস্থায় ওখানে কি আছে এত কিছু তো আর জানবো কেমনে? ওইখানেও থাকতে পারে, ওইখানেও গিয়ে করব। ওই জায়গায় গিয়ে করা যাবে না, এটা আগেই জানাই দেওয়া হয়েছে। তো ওই জায়গার সব ব্যবস্থাপনা এই জায়গা থেকেই করতে হবে, নেক আমলের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাকের সম্মানিত মাস মুহররম শুরু হয়েছে, নেক আমলের একটা গুরুত্বপূর্ণ সময়। এই মাসে থেকে নেক আমল শুরু করি, সারা বৎসর যেন নেক আমল করতে পারি। এটা একটা আমরা এরকম একটা তালিকাও করতে পারি, একটা রুটিন, যে আজকে যেহেতু বৎসরের প্রথম দিন আরবি নববর্ষের, তাহলে একটা রুটিন করে ফেলাই যে আমি আমার দিনটা সকাল থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত কিভাবে সময়টা পার করব, এটার একটা দৈনন্দিন রুটিন করে ফেলি। আমি প্রত্যেকেই যদি আমরা দৈনন্দিন একটা রুটিন করি, নেক আমলের একটা রুটিন বানাই ফেলি, তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হবে। প্রত্যেকটা মানুষের জীবনের যদি কোনো রুটিন না থাকে, তাহলে তার জীবনে কিন্তু সাকসেস আসে না। আসবো বলেন? আসবে? দুনিয়াতে আসবে? দুনিয়ার জীবনেও সে সফল হতে পারবে না। সে যদি বাঁকাতেরা যেভাবে মন চায় ওইভাবে চলে, দুনিয়ার জীবনে তো সে সাকসেস হতে পারবে না। সফলতার জন্যে জরুরি হলো তার কর্মের একটা রুটিন থাকতে হবে, যে কোন সময় সে কি কাজটা করবে, কোন সময় সে ঘুমাবে, কোন সময়টুকু সে কাজ করবে, কোন সময়টুকু সে ব্যবসা করবে, কোন সময়টুকুর মধ্যে সে কি করবে। এটার যদি কোনো রুটিন না থাকে, তার শরীর যেমন ধ্বংস হয়ে যাবে, তার সব প্ল্যান প্রোগ্রাম শেষ হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য প্রত্যেকটা সময়ের একটা রুটিন লাগবে। তো আমাদের এই জিন্দেগির মধ্যেই যেহেতু আবার দুনিয়াতেও সাকসেস হতে হবে, আখিরাতেও সাকসেস হওয়া লাগবে, তাহলে পুরা সময়টার একটা রুটিন লাগবে ভাই। এই রুটিনটা তৈরি করেন। আজকের যেহেতু প্রথম দিন, সেই হিসেবে রুটিনটা সুন্দর হবে, রুটিনটা সাজানো সহজ হবে। যে আজকের আরবির প্রথম দিন থেকে আগামী মুহররমের 1 তারিখ পর্যন্ত একটা রুটিন বানান, আবার নতুন বর্ষের নতুন রুটিন শুরু হবে।
এরকম একটা রুটিন বানানো যায় না যে আজকের দিন থেকে আমি নামাজ আরম্ভ করলাম। যারা শুধু শুক্রবারে নামাজ পড়ি, একটা রুটিন বানাই ফেলেন যে আজকের প্রথম দিন থেকে শুরু করলাম নামাজ, আগামী বছর মুহররমের 1 তারিখ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। এটা রুটিন করেন। আবার আগামী বছরের মুহররম যখন আসবে তখন আবার নতুন করে রুটিন করবেন যে 1 ওয়াক্ত নামাজ কাজা হবে না, এবং এটা গুরুত্বের সাথে রুটিন বাস্তবায়নের জন্য চেষ্টা করেন। দেখবেন আল্লাহ পাক রাস্তা সহজ করে দেবে। আর যদি ইচ্ছাই না থাকে তাহলে আপনার কিসের রুটিন, কিসের বাস্তবতা, কিচ্ছু হবে না। প্রিয় ভাইয়েরা, এইরকম ভাবে রুটিন করেন যে আজকের দিন থেকে আগামী মুহররমের 1 তারিখ পর্যন্ত একটা মিথ্যা কথা বলবো না। ইচ্ছা করেন, আপনি যদি ভালো ইচ্ছা করেন আল্লাহ পাক ওই ভালোটা করার জন্য আল্লাহ তৌফিক দান করবেন। মানুষ যখন ভালো কিছুর নিয়ত করে তখন সেটার রাস্তা আল্লাহ দেখাই দেন, আবার যখন খারাপ কিছুর নিয়ত করে ওইটার রাস্তা আল্লাহ দেখাই দেন। দুইটাই দেখান। মানুষ যেভাবে চলতে চায় তার রাস্তা আল্লাহ ওইভাবেই সহজ করে দেন, যা চলতে থাক ওইভাবেই চলতে থাক। তো আমরা যদি এটা নিয়ত করি যে 1 বছর আজকের দিন থেকে আগামী বছর পর্যন্ত একটা মিথ্যা কথা বলবো না, তাহলে দেখবেন আল্লাহ পাক আমাদের জন্য রাস্তাটা সহজ করেই দিবেন। নিয়ত করেন কাউকে একটা গালি দিব না মুখ দিয়ে, এই মুখ দিয়ে কাউকে একটা গালি দিব না, দেখবেন আল্লাহ পাক আপনাকে সেই তৌফিক দান করছেন। আপনি যা নিয়ত করবেন সেটা আল্লাহ দিবেন। তো যাই হোক, আমরা একটা প্ল্যান এরকম করে ফেলি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহররম মাস যেহেতু শুরু হয়েছে, এই মাসে কিছু ইবাদত আছে যেগুলো হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তোর মধ্যে গুরুত্বপূর্ণ যে ইবাদতের কথা হাদিসে এসেছে সেটা হলো সিয়াম, রোজা। এই মাসে কিন্তু রোজা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সর্বোত্তম রোজা। প্রত্যেক মাসেই তো রোজা আছে, আইয়ামে বীজের রোজা আছে, সোমবার বৃহস্পতিবারের রোজা আছে। তো রমজান মাসের পরে, রমজানের রোজার পরে যেই রোজাটা আল্লাহর কাছে বেশি প্রিয় এবং শ্রেষ্ঠ, সেটা হলো মুহররম মাসের রোজা। যেন রোজা যা পারি রাখার চেষ্টা করব। এই রোজা আল্লাহর কাছে যেহেতু বেশি প্রিয়, রোজা যারা রাখবে তারাও আল্লাহর কাছে প্রিয় হবে। যেন রোজা রাখার জন্য চেষ্টা করব আমরা। এবং এই হাদিসের শেষাংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আফদালুস সালাওয়াত বা'দাল ফারিদা সালাতুল লাইল। ফরজ নামাজের পরে, ফরজ নামাজ তো আল্লাহর কাছে সবচাইতে বেশি শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ, যেহেতু এটা ফরজ। তো ফরজ নামাজের পরে আল্লাহর কাছে নফল নামাজ, যত নফল নামাজ আছে সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নফল নামাজ হলো সলাতুল লাইল, শেষ রাতের নফল নামাজ। তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে ফরজ নামাজের পরেই সবচাইতে দামি নামাজ তাহাজ্জুদের নামাজ। আল্লাহর প্রিয় পাত্র যারাই দুনিয়াতে হয়েছে তারা শেষ রাতের নামাজের মাধ্যমেই হয়েছে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমেই হয়েছে। এজন্য তাহাজ্জুদের নামাজের অভ্যাস এটা মানুষের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, আমলের মধ্যে, সব কাজের মধ্যে বরকত সৃষ্টি করে দেয়। এজন্য শেষ রাতে উঠে ইবাদত করার অভ্যাস প্রত্যেকের জন্যই করা উচিত। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই করার চেষ্টা করি। যদি চেষ্টা করি তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করবেন। 2-4 দিন শুরু করলেই দেখবেন রাস্তা সহজ। আসলে
শুরু করতে করতেই দেরি করে ফেলি আমরা, আমাদের শুরু করাটাই দেরি হয়ে যায়। যেই এখন শুরু করব না কালকে না পরশু না তরশু করতে করতেই সময় আমরা পার করে ফেলি। আসলে শুরু করলেই কিন্তু আমাদের জন্য রাস্তাটা সহজ হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা আসছে সামনে, মুহররমের 10 তারিখের রোজা। আজকে যেহেতু 1 তারিখ, রোজা শুরু করতে পারেন, পুরা মুহররমে রোজা রাখতে পারেন। তবে সামনে আশুরার রোজা আসতেছে, মুহররমের 10 তারিখের রোজা। এই দিনের রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আশুরার দিনের রোজা রাখার দ্বারা পূর্বের 1 বৎসরের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। ওই দিনে রোজা রাখার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন আশুরার দিনের রোজা রাখার জন্য বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো এমন একটা দিন, তুআযিমুহুন নাসারা ওয়াল ইয়াহুদ, ইহুদি নাসারারা এটাকে সম্মান করে এই দিনকে, এই দিনে আমরাও রোজা রাখবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে ইহুদিরা যেহেতু শুধু 1 দিন রোজা রাখতো আশুরার দিনে, এটা সম্মান করত কেন? ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে নদী পার করিয়েছিলেন ফেরাউনের কবল থেকে, ওইটা মুহররমের 10 তারিখ ছিল। সেই হিসেবে ইহুদিরা ওই দিনের সম্মানে কি রাখতো? রোজা রাখতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, তো তার অনুসরণে এই দিন রোজা রাখা আমি বেশি উপযুক্ত। তো সেই হিসেবে নবীজিও রোজা রেখেছেন। তবে নবীজি বলছেন যে আমি যদি লাইন বাকিতু ইলা কাবিলিন, আগামী বছর যদি বাকি থাকি, আমি যদি জীবিত থাকি আগামী বছর, তাহলে আসুমান্না তাসিআ, 9 তারিখে রোজাটা রাখবো। তাহলে তাদের সাথে আমাদের আর কি থাকলো না? হুবহু মিল থাকলো না। আমরা 2 দিন রাখি, ওরা 1 দিন রাখে, তাহলে হুবহু তাদের সাথে আমাদের আমলের কোনো মিল থাকলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন, কিন্তু পরের বৎসর নবীজি দুনিয়ার মধ্যে আর বেঁচে ছিলেন না। কিন্তু নবীজি বলছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে রাখবো। কিন্তু আল্লাহ পাকের এলেমের মধ্যে হায়াত শেষ হয়ে গিয়েছিল, এই জন্য নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য আরেকটি বর্ণনা এসেছে, তিনি বলছেন যে তোমরা আশুরার দিনে রোজা রাখো, খালিফু ফিহিল ইয়াহুদ, তবে এই দিনে এই রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের সাথে বিপরীত করো, এবং ওয়াসুমু ক্বাবলাহু ওয়া বা'দাহু, 10 তারিখের আগে রোজা রাখবা অথবা 10 তারিখের পরে রোজা রাখবা, যে কোনো একটা মিলায়, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, 2টা রোজা রাখলেই তাদের আমলের সাথে আমাদের আমলের কোনো মিল থাকবে না। তো এই দিনেও আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব, এবং সকল প্রকার গুনাহ, যেহেতু আল্লাহ বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সকল প্রকার গুনাহ থেকে বাঁচো, নিজেদের নফসের উপর জুলুম করিও না। সেই হিসেবে আমরা সকল অন্যায় থেকে বাঁচার জন্য শতভাগ চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে যা শুনলাম সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।